নতুন একটা ব্লগ ভিডিও সাথে নিয়ে আমি চলে এলাম তোমাদের মাঝে আবারও একবার। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আমার শ্বশুরবাড়ির ওই পাড়াতেই যাব, আর যাচ্ছি বাবাই আর আমি। আর তো কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে একটু বলে নিই আগে। কারণ আমাদের পাড়ায় একজনের বাড়িতে খুব ধুমধাম করেই লোকনাথ বাবার পুজো হয়। আর তো লোকনাথ বাবার তিরোধাম দিবস অনুষ্ঠানের দিনই ভিডিওটা শ্যুট করেছিলাম, আর সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো নোনাও স্কুলে গেছে, যেমন ওর স্কুল থাকে, ওকে তো যেতেই হয়, কামাই একদমই ও করে না। তোমরা তো এতদিনে সবাই জেনে গেছো। তো যেখানেই যাই বাবাই আর আমি এখন বেশি যাই, ও একদমই যেতে পারে না। আর আমাদের পাড়ার পাশেই বাড়ি একদম, তো দাদার, তো সেই দাদার বাড়িতেই বিশাল ধুমধাম করে লোকনাথ বাবার তিরোধাম উৎসবটা প্রতি বছরই পালন করা হয়। তো আমরা যখন ওখানে থাকতাম তো যেতামই। আর এত দূরে যখন আমরা চলে এসেছি তো নোনার পড়াশোনার জন্য, তো নিজের পাড়া ছেড়ে যখন আমরা এত দূরে চলে এসেছি, তো আমাদেরকে সে দাদা কখনোই ভোলেনি। প্রতি বছরই আমাদেরকে, আগের বছরও যখন এসেছিলাম তখনও ফোন করে বারবার বলেছিল গিয়েছিলাম, আর এবারও তাই ফোন করে বারবারই বলেছে যাওয়ার জন্য। তো সেই কারণেই দাদার কথা আর ফেলতে পারিনি, এত দূরে থেকেও আবারও ছুটে গেছি ঠাকুরের পুজোর উৎসবের অনুষ্ঠান দেখার জন্য বা অনুষ্ঠানে যোগদান করার জন্য। আর ঘড়িতে তখন মোটামুটি 12টা বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। কারণ বুঝতেই পারছো, একটা সংসার থেকে সহজে তো আমাদের মতো মেয়েদের তো সহজে বেরোনো যায় না। তো নোনা স্কুলে গেল, তার জন্যে রান্না বান্না করে দিলাম, সে খেয়ে দিয়ে স্কুলে গেল। তারপর গোছ গাছ করে আমরা সামান্য একটুখানি টিফিন করে নিলাম বাড়িতে, করে নিয়ে তারপরই বেরোলাম। বেরোতে আমাদের মোটামুটি 12টা সাড়ে 12টা হয়ে গিয়েছিল। আর প্রচণ্ড ছিল রোদ, ভীষণই রোদ আর গরম। আর আমি একটা খুব সাধারণ সিম্পল একটা শাড়ি পরেছি, যেটা আমার ভীষণই প্রিয়, পিওর সিল্ক শাড়ি, যেটা গরমে ভীষণই আরাম দেয়। তো চলো রাস্তাটা একটু শেয়ার করছি, বেশ ভালো লাগছে, অনেক দিন পর বেরিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ, খুব হালকা একটা, এই কালারটাও আমার ভীষণ প্রিয়, পিঙ্ক কালার। আর খুব হালকা পিওর সিল্ক শাড়ি আমার পরতে ভীষণই ভালো লাগে। তো সব সময়তে এই সময়ের জন্য পিওর সিল্ক শাড়িটা আমার ভালো লাগে। তো প্রচণ্ড গরম আর খুব কষ্ট হচ্ছিল, একদমই যেতে ইচ্ছে করছিল না। তো যাই হোক চলে এলাম একদম বাবার পুজোর জায়গাতেই। আর এখানে দেখো মোটামুটি আমাদের পৌঁছতে মোটামুটি 2টো বেজে গেছিলো আসতে। আর তখন মোটামুটি পুজো শেষ হয়ে গেছে, আর তারপরে হোমটা শুধু বাকি ছিল। তো সবাইরই এই যে মোটামুটি সবাই আসছে, পুজো দিচ্ছে। আর অনেকটাই আমাদের বেলা হয়ে গিয়েছিল। আর এই যে বাউন ঠাকুর মশাইয়েরও পুজো হয়ে গেছে, হোম হবে এরপর। তো হোমেরই জোগাড় চলছে। আর বাবাকে খুব ভক্তি ভরে দেখে খুব ভালো লাগলো, কারণ আমাদের পাড়ায় না এই দাদার বাড়িতে ভীষণ বড় করে, মানে গোটা পাড়া নিমন্ত্রিত থাকে, আর ভীষণ বড় করে এই উৎসবটা দাদা করে। আর দাদা ভীষণই লোকনাথ বাবারই ভক্ত। আরও একটু আগে আসতে পারলে হয়তো ভালো লাগতো, পুজোটা দেখতে পারতাম, কিন্তু কি করব, নোনা তো বেরোলেও তারপরে আমরা বেরোলাম রেডি হয়ে। তো মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছিলো। তবে যে যখন আসে মোটামুটি পুজো করিয়ে দিচ্ছে ঠাকুরমশাই। আর এখানে দেখো তারপরেই আমরা চলে গেলাম খেতে বসে পড়লাম, কারণ প্রচুর ভিড় ছিল। আর আমাদের আবার বাড়ি ফেরার আছে, আর নোনাও তো বাড়ি ফিরবে স্কুল থেকে, হ্যাঁ, তো ওকেও সেই কারণে আমরা দেখো বসে পড়লাম খেতে। আর আমাদের পাড়ারই সব, আর সবাই খুব আনন্দ করছে যে আমরা গেছি বলে, যে অনেক দিন পর পাড়ার সবার সাথে দেখা, খুবই ভালো লাগছিল। তো আসা তো হয় না, বারবারই বলছে যে আসিস না কেন, মাঝে মাঝে আসবি, কিন্তু আমাদের বাড়িতে আসা হয় না চট করে, আমার তো বেরোনোই হয় না। বাবাই মাঝে মাঝে আসে বাড়িতে। আর দেখো পাতা দিয়ে দিয়েছে, আর এটা তো ঠাকুরের ভোগের, মানে খিচুড়ি ঠাকুরের। আর প্রথমেই খিচুড়ি দিয়েছে, তারপরে সাদা ভাত, শুক্তো, ডাল, হ্যাঁ, বেগুনি। তো নিরামিষ, লোকনাথ বাবার পুজোতে সবসময় নিরামিষই রান্না ভোগ দেওয়া হয়। আর তারপর ডাল, হ্যাঁ, তো আমের চাটনি, পটল আলুর তরকারি যেরকম থাকে, মোটামুটি খাওয়া দাওয়া সেরে আর চলে এলাম আমাদের বাড়িটাতে। অনেক দিন এই বাড়িতে তো আসাই হয় না, আমি তো আসতেই পারি না। ওই যে বললাম বাবাই মাঝে মাঝে আসে, একটু আধটু করে জানলা দরজাগুলো খোলে। আর এই যে মোটামুটি এই যে ওই একটা
প্লাস্টিক দিয়ে বিছানা, তারপর সমস্ত কিছু ফার্নিচার চাপা দিয়ে এইভাবেই রাখতে হয়, তা নাহলে প্রচুর ধুলো পড়ে যায়। তো আর একদিনের জন্য এসে কিছুক্ষণের জন্য এসে যদি এই ধুলো ঝাড়তে হয় তো খুব কষ্ট হয়, সেই কারণেই এই প্লাস্টিক বিছানার ওপর একদম পেতে রাখা হয়, যার ফলে ধুলোটাও একদমই হয় না। এই যে দেখতে পাচ্ছ খাটের আলনা ফালনাগুলো সমস্ত এরকম প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে, রেখে দেওয়া হয়। আর যখন আসি তখন অন্তত এই ধুলোগুলো পড়ে না, একটুখানি শুতে বসতে পারা যায়। আর আসি তো কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ তো আসতে পারি না, কোনো পাড়ার মধ্যে কোনো নিমন্ত্রণ থাকলে তখনই আসি। এর আগে আমাদের পাড়ায় একটা বিয়ে বাড়ি ছিল, তখন এসেছিলাম। আর তারপরে সেই এই 3 মাস 4 মাস পর আবার আসছি, আমি আসছি, তো বাবাই আসে মোটামুটি। আর তারপরে শাশুড়ি মা এসেছিল দেখা করতে, শাশুড়ি মায়ের সাথেও অনেকক্ষণ গল্প টল্প করলাম। তারপরে এই যে মাকে আমরা এবার জানলা বন্ধ করে বেরিয়ে যাব, মানে কয়েকটা জানলা খুলেছি, তো সব জানলাগুলো খুলি না, কারণ কিছুক্ষণের জন্য আসি তো আবার ভুলে গেলে ঝড় বৃষ্টির দিন তারপর আবার মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই কারণে মায়ের সঙ্গে একটু দেখা, আর মায়ের মন খারাপ হয়ে যায়, জানো তো, যেই আসি খুব আনন্দ, মানে আগের দিন থেকে যে কতবার ফোন করবে তার নেই ঠিক, আর যেই চলে যাব মায়েরও খুব মন খারাপ, শুধু বলছে আমার ভালো লাগে না একা, তো এরকম বলছে, তো মন খারাপ হয়ে যায় আমারও। আর আমি আর আসার সময় দেখো শাড়িটা ব্যাগে গুছিয়ে ভরে নিয়েছি। আর ওই বাড়িতে তো আমার অনেক জামা কাপড় আছে, একটা সালোয়ার গলিয়ে নিয়েছি, কারণ এই গরমে আর সালোয়ার পরতে ইচ্ছে করছিল না, জানো তো, একদমই ইচ্ছে করছিল না সালোয়ার মানে শাড়িটা আর পরতে। তো আর অনেক তো জামা কাপড় আমার ওখানে রাখা রয়েছে, তো ওখান থেকে একটা সালোয়ার বের করে পরে নিলাম। আর শাশুড়ি মা বলা শাড়ি পরো না, একটা সালোয়ার পরে নাও। তো ওই যে এবার চলে যাচ্ছি বাড়ি। আর এবার যাওয়ার পথে নোনাকেও একবার ফোন করে দিলাম, যদি ওদের হয়ে থাকে তো তুলে নেব ওকেও গাড়িতে দিয়ে, আর যদি না হয় তো ও ক্লাস, ওদের তো এখন অনেকক্ষণ পর্যন্ত ক্লাস হয়, মনে হচ্ছে না হবে বলে, তো যদি হয়ে যায় তো ওকে তুলে নেব গাড়িতে আর নিয়ে বাড়ি চলে যাব। আর তারপরে দেখো আমরাও চলে এসেছি বাড়ির কাছে, আর নোনাকে আনতে পারিনি কারণ ওদের এখনও একখানা ক্লাস বাকি ছিল। তো যাই হোক আমরা চলে এলাম। আর ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বিদায় নিলাম।